তারাবির নামাজ 20 রাকাত। জোরে বলেন কয় রাকাত? কয় রাকাত? ইদানিং আমাদের ভিতরে উই পোকা সার পোকা ঢুকছে। 8 রাকাতে সার পোকা, 8 রাকাতে সার পোকা। এই সার পোকা বলছেন? সার পোকা, সার পোকা মানে মাস্টার পোকা। উড়োস ওর ভাই মকমল লাগানো গার বাদ যাইতে যায়, টের পাওয়া যায় না। যখন কামড় দেয় তখন টের পাওয়া যায়। এই 8 রাকাতের সার পোকা এর ভিতর যে কি সুন্দর গুড়গুড় করে ঢোকে, টের পাইনি যে কিনা সার পোকা আর কিনা মাস্টার পোকা। যখনই কামড় দেয় তখন বুঝি। মসজিদে যাইয়া ইমাম সাহেব যখন বলে ওয়ালাদ-দাল্লিন কই ছাড়িয়ে দিলি, সার পোকারা সেই সময় কামড় দেয় আমিন, বুঝছি যে তুমি সার পোকা। তারাবির নামাজ পড়ার ভিতরে 8 রাকাত পড়ার পরে গুড়গুড় করে বেরোয় চলে যায়, বুঝছি তুমি সার পোকা। তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? কিয়ামতের মাঠে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাবির নামাজের হিসাব নেয়, এই তারাবির নামাজের হিসাব দাও হুজুর, কয় রাকাত করে দেব? হুজুর কয়, যদি কইলেন যে 8 রাকাত করে দাও, 8 রাকাত। আমরা পড়ছি কয় রাকাত? যদি নবী 8 রাকাত চায়, 8 রাকাত দেওয়ার পরে আমার কাছে আরো 12 রাকাত থেকে যাবে না? এই দিয়ে অন্য কাজ করে খাতি পারবো। ফরজ নামাজের গ্যাপ পূরণ করা যাবে এই তারাবির নামাজের 12 রাকাত দিয়ে। যদি নবী কয় 20 রাকাত করে জমা দাও, আর পড়ছিস 8 রাকাত আর 12 রাকাত, কোন জায়গা খয়রাত করবি? লঞ্চ ঘাটে যে থাল পাইতে বসে থাকলে পয়সা দিতে পারে, তারাবির নামাজ কেউ দেবে না। কতক্ষণ না? তাহলে 20 রাকাত যদি নবী চান আর আমরা পড়েছি 20 রাকাত, আল্লাহর রহমতে সমান সমান আমরা দিনাদায়িক নাই। যদি 20 রাকাতের জায়গা 8 রাকাত চায় নবী, বা 8 রাকাত জমা দেওয়ার পরে 12 রাকাত আমার হাতে থাকবে, তাই যে অন্য কাজ করতে পারবো। কথা কি বুঝে আসছে? কথা বলেন ঠিক না? তাহলে তারাবি কয় রাকাত? জোর হলো না? কয় রাকাত? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলে ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তাহলে আমি কি শেষমেশ বুঝাইতে সক্ষম হইছি মাদ্রাসাটা কি নেকির কাজ না গুনার কাজ? মাদ্রাসা করা নেকির কাজ না গুনার কাজ? ওই যে একটা, ওই যে একটা, ওই যে একটা, সেই যে একটা, এই করার দরকার নাই। এই যে বললাম না যে পাউরুটি খাওয়ার কিচ্ছা, এলাকার ভিতরে একটা মাদ্রাসা না থাকার কারণে মানুষ এরকম বর্বর হয়ে গেছে। আমাদের ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদ্রাসা, হাজার হাজার আলেম উলামার ভিতরে আপনারা ঘুরতে ঘুরতে আমাদের এলাকার মূর্খ পাবলিকও যে পরিমাণ দিন জানে, ওই এলাকার মোটামুটি মৌলবীরাও তা জানে না। আপনারা এত সফলতার ভিতরে আছেন, এত আলোর মধ্যে আছেন, কাজে এই মাদ্রাসাটা ভালো কাজ, এর সাথে একে অপরকে সহযোগিতা করেন। আমার চাচাজান মাওলানা আব্দুল ওহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভাইয়ের আব্বা, আমার ছোট চাচা, আমার আব্বা বড়, ওনার আব্বা ছোট, আমার মেজে চাচা আব্দুল খালেক মজুমদার, ওনার বাপ, আমার বাপ চাচারা 3 ভাই। আমার চাচাজান রহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন। আমরা কি 4 দিনে দিনে একটা মিলাদ দিছি? মনে পড়ে? মিলাদ দিছি নাকি? এতিমখানায় মিলাদ দেইনি, 40-এ মিলাদ দেই নেই, মৃত্যুবার্ষিকী পালন করি না, এটা সম্পূর্ণ বেদাত। আমার আব্বা মারা গেছে, আমাকে মিলাদ পড়তে মানুষ লাগে না। আমরা, আমার 5 ছেলে, আমি একজন, 6 বাপ বেটা। আমরা 4 ভাই হুজুর, হাফেজ মৌলানা, প্রত্যেকবার ছেলে মেয়ে যারা সব হুজুর। তাহলে আমাকে মিলাদ পড়তে মানুষও লাগে না, আর মৌলভীও বাড়াওয়ালা লাগে না। শুয়ে পড়িয়ে মিলাদ পড়িয়ে এলাই দিতি একটা, এই যে যেখানে আছে মিলাদ পড়, সকালে জিলাপি কিনে খাবো। আমাকে কত সহজ মিলাদ না? চেয়ারম্যান সাহেব মিলাদ দিতে হুজুর টাকা লাগবে, তা আমার মিলাদ দিতে হুজুর টাকা লাগে না। আমার এই কত মিটারা মিলাদ দেয়। আমার 4 ছেলে তাগড়া তাগড়া হাফেজ আলেম হয়ে যাচ্ছে। বাপ মারা গেছে 2007 সালে, আজও মিলাদ দেই নেই, কাইলেও দেই নেই, কোনোদিন দিই নি, তারপরও দেবো না। কেন? যদি ওতে কিছু নেকি হয়, হলো কলা গাছ। কি গাছ? কলা গাছের থেকে 1 কান কাটি খাওয়ার পরে ওই গাছে 1 বছর পরে আর 1 কান হয় না, 2 বছর পর, কোনোদিন হয়। বছর শেষ হতে হতে মুথাও তাই না, ঠিক না? আর আম গাছে একবার লাগালি 1 বছর হয় না, অনেক বছর। কাঁঠাল গাছ, আম গাছ, নারকেল গাছ। আমি আমার বাপের জন্য কলা গাছের মিলাদ লাগাতে রাজি না। মিলাদ ফড়াই দেবো, খাইয়ে দিয়ে যাচ্ছ মা, ভালো হলি তো ভালো, মন্দ হলি বেলা কয়ে যে নিয়ে করে শেষ করি বেলা যে তোর বাপের জন্য জাফর সিং সব ফেরত, ও কিচ্ছু দেবো না, যা। জিলাপি 2 প্যাঁচ গোস্ত দেয়নি, আর দেশে আর সোয়াব কামাই দিয়েছে। ব্যবসাতি চলে যায়, জাফর সিং সব ফেরত নিয়ে চলে যায়। এ কলা গাছের কলাও ভালো হয়নি, কতক্ষণ না? কাজী আমি আমার বাপের জন্য কলা গাছ লাগাইতে রাজি না। আমি ইচ্ছা করলে আল্লাহ পাক আমাকে যা দিয়েছে, আমি ইচ্ছা করলে আমার পুরো ইউনিয়ন ধরে আমি খাওয়াই দিতে পারি, কিন্তু কলা গাছ। আমার মাদ্রাসায় কিতাব কিনে দিছি, আমার মাদ্রাসার বিল্ডিং এর ভিতরে টাকা দেই, আমার মাদ্রাসার হেফজখানা করছি, মসজিদ করছি, তার ভিতরে আমি লাখ লাখ টাকা দিছি। বাপের জন্য আম গাছ, কাঁঠাল গাছ লাগাইছি, আমি কলা গাছ লাগাইতে রাজি না। এটা মাদ্রাসা আজকে দেখতেছেন ছোট, একদিন ছোট থাকবে না। এতিমখানা যখন আমার চাচাজান করে, চেয়ারম্যান সাহেব মুরব্বীরা যারা আছেন বলেন, ওই জায়গায় উত্তরপুতায় ওই যে অফিস ছিল যেখানে, ওই জায়গা ছোট্ট একখান গোলের ঘর, তার মধ্যে শুয়ে রয়েছে সেই মোটা মানুষটা, বুড়ি নামাই দিয়া
এই কিছু চন্দ্র দিঘিলে তেনিয়া ডিসি সাহেব ওই জায়গায় আসেন, এসপি সাহেব ওই জায়গায় আসে, পুলিশরা এসে মাটি কাটছে। আজকে তারপরে এতিমখানা কত বড় হয়েছে, পুকুর বানাইছেন, বড় হয়ে গেছে। ষোলোর পুকুর এত বড় হয়ে গেছিস, এই কোদাল জারাক করতেছেন, তাতে কি বড় হবে না ছোট হবে? ওইটারে কাটলি বড় হয়। আর দুইটা জিনিস যত দেবেন তত বাড়ে, নগদেই বাড়ে, নগদেই বাড়ে। একটা হলো বিদ্যা আর একটা হলো আগুন। একটা মোমের মাথার থেকে যদি 1000 মোমের মাথায় আগুন দেন, প্রথম মোমের মাথার আগুন কি কমবে? যতই দেবেন ততই বাড়তে তালে আছে, ঠিক কিনা? আর একটা হলো শিক্ষা দীক্ষা, জ্ঞান বিদ্যা। আজ থেকে 33 বছর আগে আমি মাওলানা পাশ করে আসছি। এই 33 বছর বয়সে লক্ষ লক্ষ মানুষকে আমি বিদ্যা দিচ্ছি, মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইলাম, হাজার হাজার ছেলেদেরকে আমি আলেম বানাইছি, আমার মাথার থেকে দিছি। লক্ষ লক্ষ মানুষকে ওয়াজের ময়দানে আমার এলেম বিতরণ করেছি। আমার কতটুকু কমছে? বরঞ্চ যতই দেই ততই বাড়তেছে। নতুন নতুন কথা আমার ব্রেনের মধ্যে সংযুক্ত হচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুইটার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। আগুনের ভিতরে আর শিক্ষার ভিতরে জ্ঞানের মধ্যে সম্পর্ক আছে। এই জন্য দুইটার একই স্বভাব। কি সম্পর্ক? কয় যে আগুনের দ্বারা, আগুনের কাজ হলো অন্ধকারের মধ্যে আগুন জ্বালাইলে আলো হইয়া যায়, অন্ধকার দূর হইয়া যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আগুন জ্বালাইলে আলো হইয়া যায়, অন্ধকার দূরীভূত হইয়া যায়। আল্লাহু আকবার। আগুনে যেমন অন্ধকার তাড়াইয়া আলো করে দেয়, শিক্ষাও তেমন একটা আলো। যে এলাকায় শিক্ষা নাই ওই এলাকায় দেখবেন মূর্খতার একটা অন্ধকার আছে। ভাইতে ভাইয়ের মাথায় বাড়ি মারে, কেউ কেউ কথা মোটে সয় না, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে, হাজারো প্রকার অন্যায় দুর্নীতি তারা করে মূর্খতার কারণে। যখন শিক্ষা দীক্ষা বাড়বে মূর্খতা কমে যাবে। ঘরে ঘরে আইএ বিএমএ বিসিএস পাস হবে, ঘরে ঘরে হাফেজ আলেম মাওলানা হবে। দেখবেন যে এই জাতীয় দুর্নীতি কমে যাবে। এই মূর্খতার অন্ধকার কেটে শিক্ষার একটা আলোয় আলোকিত হয়ে যায়। এই জন্য আগুন আর শিক্ষার সাথে, এলেমের সাথে সম্পর্ক আছে বিদায় দুইটার একই স্বভাব। আমি সবে মাত্র এক জায়গায় গিয়েছিলাম, বলবো না। এই কয়েকদিন আগে আমাদের গোপালগঞ্জেরই এক অফিসারের এলাকায় মাহফিলে গেছিলাম। আল্লাহ আজীব, নাম কব না বলে গিবাত হবে না, কিন্তু নাম করলে যদি চিনে ফেলছেন তাহলে কি বাত হবে। বুঝানোর জন্য বলছি, গোপালগঞ্জ থেকে বোঝেন না আপনারা, আপনারা কত সুন্দর আলোর মধ্যে আছেন। শিরিক নাই, কুফর নাই, বিদআত নাই। যদি বিদআত থাকে দুই একটু বলার সাথে সাথে ছেড়ে দিতে প্রস্তুত আছি না নাই? এটা বেদাত। কোন তর্ক নাই যে একদিন বাপ দাদা দরি করিয়েছি এত তাড়াতাড়ি ছাড়তি কোন। নাসির হুজুর কইছে বেদাত, মাওলানা নসরুল সাহেব বলছে বেদাত, বাস বেদাত। ইমাম সাহেব বলছে বেদাত, বাস করবো না। আর অন্য এলাকায় এমন মূর্খ একটা বিদাত চোখে আঙ্গুল যে ধরাই দিলিও যে এটা বেদাত করেন না। কত জীবন ভরি করিয়ে আসতেছি, বাপ দাদা করতে উনি এসে করিয়েছে দিতে পারেন। এই আমার এ দেওয়াজ দিচ্ছে, তা কি জন্য দেওয়াজ দিচ্ছি যদি আমার কথা না শুনিস? এমন অসামাজিক। নাস্তা পানির কোয়ালিটি দেখলি মাথা গেছে গরম হইয়া, কি যেতে পেট তৈতে হতিছে। প্রায় 6-8 ঘন্টা গাড়ি চালাই গেছি। দেশে যা তার কব না, লাস্টে যাই কিদের জ্বালায় আমি আমার ড্রাইভারে পাউরুটি আছে নি, গাড়িতে 2টা পাউরুটি কিনা ছিল। তাড়াতাড়ি নিয়ে আয়, অজে যাতে হবে, খাইয়ে যেতে হবে। পাউরুটি 2টা আনছে, আমরা ছিঁড়ে বুড়িয়ে খাচ্ছি। তাকে যে বাপ সামনে যারা বসা তাকে একটু দিলি তারাও খায়। এ কি আবার গোপালগঞ্জের কোন ফকির নিয়ে এই বুদ্ধি আছে? এরকমও দেশ আছে। শিক্ষা বলতে নাই, শ্রোতার কোয়ালিটি দেখলে আমার রাজি করতে মনে চাইনি। যে কয়জন মানুষ এসে বহুত, তার ভিতরে যদি 2000 লোকে থাকে, জন দশকের মাথায় টুপি আছে আর সব মাঠেতে সাইকেল দেখতে উঠিয়েছে। এর দেখলেও আজ করতে মনে চায় না। শিক্ষিত আর অশিক্ষিত জীবনে সমান হতে পারে। এ হলো জাগতিক শিক্ষার একটা অবস্থা বুঝাইলাম। বাকি এবার শিক্ষা কাকে বলে সেইটা একটু বুঝতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। বলেন শিক্ষা জাতির, এ কথা ছিল সত্য না? চিরপ্রসিদ্ধ কথা। আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ায় সকলেই বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন বলবো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? জাতি কি আর সেই জাতির মেরুদণ্ড কি? সব জাতির মেরুদণ্ড একরকম না। আরে কোন জাতির মেরুদণ্ডতে তারে সোজা খাড়া করে রাখে, আর কোন জাতির মেরুদণ্ড তারে উবুর করে রাখে। গরুরও মেরুদণ্ড আছে না নাই? গরু কি 2 পার পরে সোজা ইয়ে গোপালগঞ্জ দিতে পারবে? ওর তো মেরুদণ্ড আছে, ওর উকু দিয়ে থাকবে জীবন ভরে, ক্যাম করতে পারবে না।
জাতি হিসেবে মেরুদণ্ডের আল্লাহ তো মানব জাতির মেরুদণ্ড মানব জাতিকে সোজা করে রাখে, শির উঁচু করে রাখে, সোজা করে রাখে। এই জন্যে এই সোজা করে মাথা উঁচু করে রাখতে জন্যে মেরুদণ্ড হিসেবে কাজ করে শিক্ষা। যেই জাতির শিক্ষা নাই সে জাতি ওরকম বর্বর এনিম্যাল, চতুষ্পদ জন্তুর মতো উবুর হয়ে গেছে। তাকে বাড়ির মেহমানের নিজের খাটা খায় আর তারাও সে জায়গাতে ভাগ নিতে চায়। এদের শিক্ষা নাই, চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছে, বুদ্ধি শুদ্ধি শেষ। কথা কর না কেন? গরুটার এই বুদ্ধি আছে যে হুজুরের দিয়ে বিস্কুটটা নিয়ে খাওয়াতে হবে, ছাগলটার এই বুদ্ধি আছে, গাধাটার এই বুদ্ধি আছে যে হুজুরের দুটো রুটি নিয়ে খাওয়াতে হবে, কুচ্চটার এই বুদ্ধি আছে। বরং আমি যদি নিজের রুটি খাই তাহলে কুচ্চ আইছে জিভে ফেলছে, কাকা আইছেন আমাকে বাড়ি জানিয়েছেন কিছু দেন। মেরুদণ্ড আছে কিন্তু চতুষ্পদ জন্তু মার্কা মেরুদণ্ড। আবার সোজা মেরুদণ্ড আছে কিন্তু মেরুদণ্ড অ্যাক্সিডেন্ট করে ভাঙিয়ে গেছে। এ লোক সোজা হয়ে থাকতে পারবে না। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় সত্য কথা শিক্ষা দেয়, যেই শিক্ষায় পরের হক মেরে খাওয়া না শিখায়, যেই শিক্ষায় ভালো কথা বলা শিক্ষা দেয়, যেই শিক্ষায় মানুষের খেদমত শিক্ষা দেয়, যেই শিক্ষায় আল্লাহকে চিনায়, যেই শিক্ষায় সভ্যতা শিখায়, যেই শিক্ষায় ভদ্রতা শিখায়, সেই শিক্ষার নিমে হলো মেরুদণ্ড। যেই শিক্ষায় সুদ শিখায়, ঘুষ শিখায়, চুরি শিখায়, ডাকাতি শিখায়, লুচ্ছবি শিখায়, অদুষ্ট টন মারা শিখায়, মন মারা শিখায়, রাস্তা বেরিয়ে খাওয়া শিখায়, বিজিএফ কার্ড বেঁচে খাওয়া শিখায়, পঙ্গু ভাতা বেঁচে খাওয়া শিখায়, রাস্তার পিস খাইয়া পিস চুরিয়ে রে খাইয়া এই রাস্তার মধ্যে মাটিয়ে তেল মিছানো শিখায়, রাস্তার পাথর মারিয়ে খাইয়া ওর মধ্যে খোয়া ঢুকানো শিখায়, যেই শিক্ষায় ব্রিজের রড চুরি করে খাইয়া তার ভিতরে কুঞ্চি ঢুকানো শিখায়, যেই শিক্ষায় সরকারি ফ্যাসিলিটি বিল্ডিং আস্ত চুরিয়ে রে খাওয়া শিখায়, খোদার কসম ওই শিক্ষা মেরুদণ্ড নয়, ওই শিক্ষা হলো মেরুদণ্ড ভাঙ্গা হেমার। কিসের শিক্ষা? তাইতে সে যদি আলেম হয়ে চুরি করে তাহলে তার এই এলমি কোরআন হাদিসের এলেম তার জন্য মেরুদণ্ড নয়। যে শিক্ষা এমএ পাস করার পরে চুরি করা শিখায়, অকথ্য ভাষায় গালাগালি শিখায়, জাতির হক মেরে খাওয়া শিখায়, খোদার কসম ওই শিক্ষা মেরুদণ্ড হতে পারে না, ওটা মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি। মানবতা আলাদা জিনিস। আদমিরা আদমিয়াত লাজেমাস, আদমিরা আদমিয়াত লাজেমাস, ওদের আগার বুড়া বাসাদ হায় জামাস। মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকতে হবে। মানুষ বলবো বডির নাম মানুষ না। আদমিয়াত লামসাম পোস্টেনিস, আদমিয়াত জুজরি যায় দোস্তেনিস। কষ্ট লাগতেছে নাকি? কেরাবার গায়ে পড়ছে নাকি? না 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 না, গায়ে পড়লেও সেটি বলতে হবে, মেরুদণ্ড সোজাই বলতে হবে, ভাঙ্গা যাবে না। কথা কন না কেন? ভালো করে মনে রাখেন, আল্লাহর হক নষ্ট করছেন, ব্যাগটাই কান্দে দিয়েছেন। আল্লাহ হলো জম্মে সরল, কর সাথে সাথে আল্লাহকে যাও সব গুনাহ মাফ করে দে। আল্লাহ যে কি ভালো তা তো কর মতো না। এই জন্যই তো আল্লাহ আল্লাহ। বরিশালের একজন গুড় খাওয়ার কামে ভাই বদ্দা, আল্লাহ আল্লাহ গুড় এত মিডিয়া এ কি মাংস বানাতে পারে? এই গুড়ির মিঠে বুঝে বসছে যে আল্লাহ আল্লাহ। আল্লাহ কঠিন সরল, একেবারে সরল। বান্দা ব্যাগটাই কান্দে দিলি সহ্য করতে পারে না। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সঙ্গে সঙ্গে জীবনে সব গুনাহ পাল্টাইয়া নেকি বানাই দেয়। এ কি কোনো সিস্টেম আছে দুনিয়ায়? কোন চোর যদি গোপালগঞ্জ ধরা পড়ে, পিরাই পকেট মার চোর মোটে ধরা পড়ে না। হঠাৎ করে লঞ্চ গার্ড পকেট মার একটা ধরা পড়ছে, তাহলে এর কি মায়ের কিনে খাওয়া লাগবে? আর তুই মায়ের যারে কয় এক বুড়ো কুজো হতি হতি আইছে, এই কেন ছাপ মাতি মাতিছে, একবার কুজো একবার সোজা। তুমি এর মতো কয় দো শয়তান আমার পকেটে 4 টাকা 8 আনা চুরি আছে, সে 8 আনা শোধ নিজের কেন্দ্র গুতে দিয়ে নেবে। কি পরিমাণ মায়ের খাইছে সে। এই লোকটা ধরা পড়লি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব কি বলবে, কেডা কেডা মারছিস এদিকায়। প্রথম যদি ডাক দেয় রে কেডা কেডা মারছিস এদিকায়, সবাই তো মনে করবে যে তোর মার সিবি দেয়, আমাকে মনে চেয়ারম্যান সব প্রশংসা করবে যে পকেট মার ধরা পড়বে। মারছে যে পরিমাণ টা চুরি আছে 500, মারছে হলো 5000 টার মাইল। চেয়ারম্যান সাহেব যায় কেডা কেডা মারছিস এদিকায়, পয়লা সবাই হচ্ছে আমি ধরছি, আমি ঘুষাইছি, আমি ফাটা বেলা দিচ্ছি। এখন যদি চেয়ারম্যান সাহেব কয় যে চুরি আছে 500,
5,000 টাকার মায়ের মারছিস, সবাই 20 টাকা চান্দা দিয়ে ওরে ডাক্তারের কাছে বাড়াতে। সেই সময় সবাই ফিরে ফেরত যায় না, আমি কিল দিতে গেছিলাম তো আমারটা লাগে নাই, আমি আগে গেছিলাম কি কোয়ান্তি চলি, ফিরে আবার ব্যাগটি চলে যাবে। আর চেয়ারম্যান কখনো বলবে না যে 5 20 100 করে টাকা দে ওরে চিকিৎসার জন্য পাঠাতে হবে, বরঞ্চ কি বলবে, এই 2 বছর পর্যন্ত এই লঞ্চ ঘাটে যত মোবাইল চুরি হয়েছে, যত পকেট বের হয়েছে সব তুই করছিস, দে সবগুলো দে, আমার কাছে মামলা রয়েছে 60টা। ও কি কবে, আল্লাহর কাছে চেয়ারম্যান, আমি হলো জীবনে চুরি লিখে ধরা পড়ে, আমি বিসমিল্লাহ আজই শুরু করছি, পয়লা দিন ধরা খাইছি, আমি পয়লা গুছিতি তবরি ফেলাইছি, জীবনে কোনোদিন এই কামের মধ্যে নামবো না, না খাইয়ে মরবি চুরি করবো না। ও হাজারও তওবা করলে ওরে কে ছাড়বে? ও যতই কসম খাক মানবে, সারা বছরের চুরি ওর ঘাড়ে উঠাই দেবে। এটা হলো মানুষের নিয়ম আর আল্লাহ পাকের নিয়ম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বুল আলামিন অন্যায় করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় করে ফেলেছি, জিন্দেগির সম্পূর্ণ সময়টা আমি গুনার মধ্যে কাটাইছি, বেগুনাহ না গুজাশতা বার মাসাতে বা হুজুরি দিল না করদাম তাতে, যে মন্দার সগি নসরানিয়ার কে হাস্তু বেগুনাহ মান গুনাহগার। ও আল্লাহ, লঞ্চ ঘাট গেলে, গোপালগঞ্জের লঞ্চ ঘাট গেলে কত কুত্তা দেখি, একটা কুত্তা আমার দিক ফিরে তাকায় না, কুত্তাই আমারে দেখে ঘৃণা করে, লজ্জা করে। ওর আমল নামা নাই, ওর আমল নামায় গুনাহ নাই, কুত্তার আমল নামা নাই, ওর কাঁধে কিরামান কাতিবিন নাই। কথা বলেন ঠিক ঠিক না? ও আল্লাহ, কুত্তার কোনো গুনাহ নাই, আমি জিন্দেগিটা শেষ করে ফেলাইছি গুনাহ কইরা, আমারে কুকুরে দেখলেও ঘৃণা করে। মেহেরবানি করে আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহু আকবার। শেষ রাত্রে উঠে যদি চোখ থেকে 2 ফোঁটা পানি বের করতে পারেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন মারকাবে তওবা আজায়েব মারকাবাস বারফালাক তাজাদা বা একেলা হাজাফাত চুবারারান তাসপশিমানিয়ানিন আরশেল আরজাজাজ আনিনুল মুজনিবিন। চোখ থেকে যখন পানি বেলায় কাঁদেন, আল্লাহর আরশের 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে। আরশ বহনকারী 8 জন ফেরেশতা 8টা খুঁটি ধরে বসে আছে, তাদের হাতের মধ্যে খুঁটি থরথর করে কাঁপে। ফেরেশতারা কয় আল্লাহ খুঁটি কাঁপতেছে কেন? ছুটে যাওয়ার মতো হয়ে গেছে। আল্লাহ কয় জমিনে আমার এক বান্দা গুনাহ থেকে তওবা করেছে, ও কান্নাকাটি করতেছে। যুবক জীবন ভরে গাঁজা খাইছে, আবা খাইছে, ফেনসিডিল, হিরোইন, শত শত জিনা করেছে, নারীদের চরিত্র নষ্ট করেছে, আরে সুদ খাইছে, ঘুষ খাইছে, আকাম করছে, এখন চলে আইছে আমার কাছে ক্ষমা চাই, কাঁদতেছে। আল্লাহ কায়ো, ফেরেশতারা কায়ো, আল্লাহ তাহলে এই খুঁটি কম্পন কিভাবে থামে? আমি যদি তারে মাফ করে দেই তাহলে থামে। আর ফেরেশতারা সুপারিশ করবে রব্বুল আলামিন তুমি অবশ্যই তারে মাফ করে দাও, নইলে হাতের থেকে খুঁটি ছুটে যাবে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমাদের সুপারিশে আমি তার জীবনের সব গুনাহ মাফ কইরা গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টাইয়া দিলাম। ও দোস্ত, আল্লাহ পাকের সিস্টেমই সহজ। এরপরও যদি আল্লাহর কাছে না যান, হুকুকুল ইবাদ, আল্লাহর হকে যত গুনাহ আছে সবগুলো আল্লাহ মাফ করে দেবে, একবার চোখ থেকে 2 ফোঁটা পানি বের করে কাঁদতে পারলে। কিন্তু মখলুকের হক যেগুলো আছে এগুলো আল্লাহ মাফ করতে পারবে না। প্রত্যেক 1 টাকায় 100 পয়সা আছে, প্রত্যেক 2 পয়সার বিনিময়, প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ দেয়া লাগবে। জমি ক্ষেত দখল করছো, জমিরও টাকার হিসাব হবে 2 পয়সায় 700 রাকাত। নামাজ নাই তা দেবো কোন জায়গা থেকে? তাহলে জেল খাটাও। নামাজ নাই দেবো কোন জায়গা থেকে? পাওনাদারের যে গুনাহ আছে সেই গুনাহ তোমার কাঁধে উঠাই দেওয়া হবে। তারপরে যদি দিনার শোধ না হয় তাহলে অতিরিক্ত জেল খাটবা, টাকা দেওয়াই লাগবে। স্ত্রীর দেন মোহরের টাকা দেন নাই, কালকে যাইয়েই 2 কাঠা জমি লিখে দেবেন, নাইলে কিন্তু মরার পরে পুলসিরাতের পর দাঁড়াইয়ে বুড়ো কিন্তু হলকম চিবে ধরবে, বুড়ো টাকা ফেলা, টাকা ফেলা। দেন মোহরের টাকা দাও নাই, জীবনটা আমার শেষ করে ফেলাইছে, ও জায়গাও দিয়া লাগবে। এই যৌতুক খাইছিস যারা, কালকে যে শ্বশুরে 100 বার আব্বা কই টাকা ফেরত দিবি। আর যৌতুকের মোটরসাইকেল রাস্তায় চালাবি, রটি রাকের তলে চলে যাবে। কিন্তু শ্বশুরের কল যে আঘাত দিয়ে নিয়ে আসছিস, এগুলো জায়েজ নাই, হারাম। সুদ হারাম, ঘুষ হারাম, যত অবৈধ টাকা আছে সবই জানেন। এগুলোর প্রত্যেকটা পাওনাদার আপনার কাছে 2 পয়সায় 700 রাকাত নফল নামাজ নিয়ে নেবে।
নফল শেষ সুন্নত ধরবে, সুন্নত শেষ অজিব ধরবে, অজিব শেষ ফরজ নামাজ ধরবে, নামাজ শেষ রোজা ধরবে, রোজা শেষ আর কি আছে ধর, সম্পূর্ণ কেড়ে নিয়ে আপনাকে জাহান্নামের ভিতরে ফেলাইয়া ওই লোকটা এই পাওনার টাকার নেকি নিয়ে জান্নাতে চলে যেতে পারে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। শিক্ষিত অশিক্ষিত এই কথাগুলো আমাকে জানতে হবে, মানতে হলে জানতে হয়, বলেন মানতে হলে জানতে হয়। এই জন্য জাননেওয়ালা আর না জাননেওয়ালা কখনো সমান হইতে পারে না। আল্লাহর কোরআনের এলেম, আল্লাহর ধর্মের এলেম, এইটাই হলো মেরুদণ্ড। কথা বলেন, একজন দিনদার মানুষ হোক জেনারেল দোষটাই। আমাদের এখানে ছিলেন এডিসি রেভিনিউ ছিলেন উসমান গনি শাহ স্যার, চেয়ারম্যান চিনতে পারে, গতবার পোস্টিং এসে সচিবালয়ে চলে গেছে। আল্লাহর বান্দা এত ভদ্র, এত অমায়িক, আমারে নিয়ে গেছে বাড়ি মাহফিল করতে, পুরোটা ফ্যামিলি ধার্মিক, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে। জজ ছিলেন উসমান ইউসুফ সাহেব, সদরপুর বাড়ি। যাওয়ার আগে পোস্টিং এর আগে সবাই আমার বাড়ি গেছে বেড়াইতে, আমার মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছে, তাদের প্রত্যেকের বাড়ি আমার মাহফিল করেছে। হও জেনারেল শিক্ষিত হও, ভিতরে আল্লাহর কোরআন থাকলে মেরুদণ্ড সোজা থাকে, ভিতরে আল্লাহর দিন থাকলে মেরুদণ্ড সোজা থাকে। দিন যতদিন দুনিয়ায় থাকবে দুনিয়া অতদিন থাকবে, দুনিয়ায় যখন দিন থাকবে না আল্লাহ তাআলা পাইকারি দরে কাফেরদের জন্য একদিনও সূর্যকে এই দিক দিয়ে উঠতে দেবে না। নো, হ্যাঁ সূর্য আর উঠবি না। সূর্য ওঠে মুসলমানের ওসিলায়, কথা কোন ঠিক কি ঠিক না? সূর্য ওঠে মুমিনের ওসিলায়, চন্দ্র ওঠে মুমিনের ওসিলায়, বাতাস বয় মুমিনের ওসিলায়, অক্সিজেন সাপ্লাই মুমিনের ওসিলায়, আরে বৃষ্টি হয় মুমিনের ওসিলায়, দুনিয়ার সমস্ত নিয়ামত মুমিনের ওসিলায়। খাইয়ে যায় আসাইলি ফাসাইলিরা, সেটা ভিন্ন কথা। 500 বরযাত্রী নিয়ে গেছে বিয়েতে, 500 বরযাত্রী, বর কয়শো? বর 100, বর 100, যাত্রী কয়শো? 500। এই 500 যাত্রী যে খাবে ওসিলা কেডা? বর একজন না। ওই দিন বর বেশি খায় না যাত্রীরা বেশি খায়? যাত্রীরা বেশি খায় না। বর ছাড়া যদি খালি যাত্রী যায়, ওই একটারও গেটের দুই দিয়ে ঢুকতে দেবে? আমাকে ওই পাশের এক বিয়ের খবর, অনেক আগের খবর, মানে বিয়ের যার বিয়ে সবাই তাকে নিয়ে তো বিয়ে করতে যাবে, সবাই সাইজে গুজিয়ে আইছে, বর আইসো নিয়ে ডাঙ্গায় যাচ্ছে, সবাইকে তোর হলো বিয়ে যাবি না, কয়লা আমার পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে গেলি ঢুকতে দেবে কেউ? বর ছাড়া খানা হবে না, ওসিলা বর, বরে যাইতেই হবে। তবে বর পায় বেশি খায় কম। আপনাকে দেয় ছোট ছোট প্লেটে, ওরে দেয় তবলিগির থাল ভরিয়া। আজ তো ছাগল একটা জিব্বে কামড়ায় দিয়ে কাটিয়ে রয়েছে গুলি, আইডিয়ার শিং শুদ্ধ মাথা উঠে দিছে। এত বড় বড় ডিম, এক ডিম পারতে 2 মুরগি লাগে। হুয়ানতে জোগাড় হচ্ছে আল্লাহ জানে, এক কচড়ির ডেপ দিয়ে 16 প্রকারের ভিডিও বানাইছে, ঠিক না? মরিচ দিয়ে পিঠে, পিঁয়াজ দিয়ে পিঠে ভরিয়ে বেলায় দিয়েছে উচ্চ করিয়ে, কিন্তু কি সব খায়? পাশাইলে যারা আছে কাড়িয়ে কুড়িয়ে খেয়ে বেলায় দেয়। ও রুমালির তল দিয়ে টু মুখি দিয়েছে, তার লজ্জা এবার নালের সাথে পড়ে গেছে। পায় বেশি খায় কম, তবে ওসিলা সে ওসিলা। আমরা মুসলমানের ওসিলায় আসমান থেকে রুজি আসে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি আসে। আর ওসিলা হলো মুসলমান, মোমেন বর। এই বরের ওসিলায় আসে। যদিও জো বাইডেন খাইয়ে যাচ্ছে, যদিও নেতানিয়াহুর গোষ্ঠী খাইয়ে যাচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা খাইয়ে যাচ্ছে কাড়িয়ে কুড়িয়া, তবে বর আপনারা যাত্রী, তারা খাক, তারা বরের খাওয়ার একটা দিন আছে, সেদিন যাত্রী থাকবে না। সেদিন হলো বর বিয়ে করে মেলা নীতি যেদিন আসবে, সেদিনকেই 500 নিয়ে আসে নাকি? সেদিন জামাই মেয়ে 2 জন খা, তোরা জন্মের খা, ওদিন খাতি পারিস না, আজকে খা। আপনারা জান্নাতে যাইয়ে খাবেন মেলানির তারিখি, সেদিন ওরা জাহান্নামে থাকবে, ওরা একটাও ঢুকতে পারবে না, ঠিক কি ঠিক না? কাজেই আমাদের এই কিছুক্ষণের জন্য অল্প খাই, এতে আমাদের দুঃখ নাই। তবে আমাদের ওসিলায় দুনিয়া আছে। আমেরিকার ক্ষমতার বলে দুনিয়া নাই, জাপানের প্রযুক্তির বলে দুনিয়া নাই, চায়নার প্রযুক্তির বলে দুনিয়া নাই, দাদা বাবুকে শক্তির বলে দুনিয়া নাই, গডফাদারদের ক্ষমতার বলে দুনিয়া টিকে রয়েছে, তা না। মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহর ওসিলায় দুনিয়া টিকে আছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা, অতক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না। এ দুনিয়া ততক্ষণ কিয়ামত হবে না। একজন মানুষ বলনেওয়ালা থাকবে আল্লাহ আল্লাহ। সারা দুনিয়া সব মানুষ কাফের হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ ফু দেব? আল্লাহ কিয়ামত হতে ফু দেবে না? তো সব মানুষ কাফের, খবর চলে আসছে চতুর্দিক দিয়ে কাফের আর কাফের, কাফের আর কাফের, বাংলাদেশ কাফের, ইন্ডিয়া কাফের, মহাদেশ কি কয় এশিয়া মহাদেশ কাফের, ইউরোপ কাফের, সব কাফের হয়ে গেছে। এখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি চাও, আল্লাহ দিলাম ফু। আল্লাহ কয় রাখো, ফু দিবা। চরমানিক দই বাগানের মধ্যে এক বুড়ো বিটি আল্লাহ আল্লাহ তিছে যাও না, যে আয় একা কোন জায়গা বলি আল্লাহ আল্লাহতে আমি তো টের পাই নেই। যে ওই বুড়ি জিকির করতেছে, এক বুড়ি ওর ওসিলায় এখনো দুনিয়া থাকবে, এখনো থাকবে। ও বুড়ির যখন মরণ হবে তারপরে দুনিয়ায় ফুসিঙ্গায় ফু দিবা। একজন মানুষের আল্লাহ বলার ওসিলায় আমি এখনো দুনিয়াকে টিকে রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া টিকে আছে মোমেনের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়, ঠিক কি ঠিক না? এবার আল্লাহ বলনেওয়ালা যতদিন আছে তাহলে দুনিয়াও ততদিন আছে। এবার বলেন আল্লাহ বলনেওয়ালা কতদিন থাকবে? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। বোঝে নাই কথা? ডাক্তারি বিদ্যা কতদিন থাকবে? যতদিন ডাক্তারি প্রফেসর থাকবে। ডাক্তারি বিদ্যার প্রফেসর থাকবে না তো ধীরে ধীরে ডাক্তার বিলুপ্ত হয়ে যাবে। ইঞ্জিনিয়ার কতদিন হবে? যতদিন ইঞ্জিনিয়ারিং প্রফেসর থাকবে। যখন প্রফেসর থাকবে না তখন ছাত্র থাকবে না, আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং শেষ, ঠিক কি ঠিক না? আল্লাহ বলনেওয়ালা কতদিন থাকবে? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। এবার আল্লাহ বলানেওয়ালা কে? স্কুলে আল্লাহ বলায় না, কলেজে আল্লাহ বলায় না, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলায় না, বরঞ্চ ওইসব জায়গায় আল্লাহ ভুলায়। কথা কন না কে? ওসব জায়গায় আল্লাহ ভুলায়, আল্লাহ বলায় না। আল্লাহ বলানেওয়ালা কোন জায়গা পয়দা হয়? মাদ্রাসায় পয়দা হয়, মাদ্রাসায় পয়দা হয়। তাহলে আপনি গোড়ার থেকে এ পর্যন্ত মিল করে রেজাল্ট বের করতে পারেন যে দুনিয়ায় মাদ্রাসা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। শেষ ফিনিশিং তাই দাঁড়ালো না? মাদ্রাসা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। কাজেই একাধিক ততাধিক মাদ্রাসা হওয়ার কারণে একটু রাগ হবেন না। এর ওসিলায় আল্লাহর রহমতে এখানে 2, 5টা 10টা পড়তেছে, মেয়েরা পড়াশোনা করতেছে। আমরা পুরুষরা নামাজ পড়ি ইমামের পিছনে না, ইমামের পিছনে হাদিসে আছে মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত। আমাকে কিরাত পড়া লাগে? জোরে বলেন লাগে? যদি আমাদের কিরাত পড়িয়ে নামাজ পড়া লাগতো তাহলে রমজান মাসে আমাদের খতম তারাবিতি প্রত্যেকেরই 30 পারা মুখস্থ করে পড়া লাগতো। দুমো উড়িয়ে যেত রে মনা, দমের নাড়ি উল্টো বাঁচতে বার হয়ে যেত। তাহলে এর অত বিরিত আসতো না। দাঁড়াই একটু শুনবো তাই হুজুর রে বারবার স্টার দেয়, হুজুর একটু চালায় চালায়, হুজুর একটু চালায়। তাহলে যে বেটা পড়ে তার কি কষ্ট, আর সে বেটা টাকা চেয়ে নেবে না। আপনারে যদি বলা হতো যার যার কোরআন শরীফ সেই চাই মুখস্থ করে 30 পারা কোরআন শরীফ 30 দিন কোরআন শরীফ তারাবির নামাজের ভিতরে 20 টাকাত করে পড়ে দিবি, তা নিয়ে তা নাহলে তোর খবর আছে। যদি এই অর্ডার আসতো তাহলে কি আমাদের দ্বারা সম্ভব হতো? সবার দ্বারা? তাহলে কত বড় বোঝা হাফেজ সাহেব আমার মাথার থেকে নামায় দিয়েছে। এই হাফেজ সাহেবের রমজান মাসে একটু হাদিয়া, এর জন্য কাড়াকাড়ি চাই হিলিস্টি করি কেন? আমার তো মনে হয় যেন আমার অর্জনে সব দিয়ে দেই। আমি নিজে হাফেজ না তিলাওয়াত করতে পারি না। আমি আমার মাদ্রাসার মসজিদে যারা তারাবি পড়ায়, আমার ছেলেরাও যে যেখানে পড়ায় তারাবি, আমার 4 ছেলেই হাফেজ, 4টেই তারাবি পড়ায়। আল্লাহর রহমতে বলে দিছি কোনো মসজিদ থেকে 4 পয়সা আনবি না। ওই মসজিদে আর এক হাফেজ যে কয় টাকা দিয়েছে সেই কয় টাকা আমি দেবো। গতবার এই ছেলেকে দিয়ে মাদ্রাসার মসজিদ দিয়ে, আমার মাদ্রাসার মসজিদের তারাবির ইমামকে দিয়ে আমি 75,000 টাকা দিছি। 75,000 টাকা দিছি। ওরা আল্লাহর কোরআন মুখস্থ করে শুনেছে। আরে আমি পারি না, আমি তো আমাকে এক খতম কোরআন শরীফ পড়ে সে যে পরিমাণ নেকি পাইছে আমারে সেই পরিমাণ নেকি কামাই করে দিয়েছে। তাহলে তারে আমি 200-500 টাকা দেই কিভাবে? 2000-5000 টাকা দেই কিভাবে? তারে তো সে যে নেকি আমারে কামাই করে দিয়েছে। আমার সারাটা দুনিয়াও যদি আমি মালিক হইতাম সম্পূর্ণ দিয়ে দিলেও তার ঋণ শোধ হয় না। কথা বলেন ঠিক ঠিক না? আর সে জায়গা তুমি কয়টা উনি 200 টাকা দিচ্ছে, আমি আমার এখান 300 টাকা ধরো দামলা। খুশি হয়ে বলবি আমারটা 200 দিতে, আমি তো 2000। দুনিয়ার বিদ্যার জন্য লাখ লাখ টাকা খরচ করে বড় বড় প্রতিষ্ঠান করতেছে। সরকার এটা করবেই করবে, এটা সরকারের নৈতিক দায়িত্ব। বাকি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে দিচ্ছে না, কিন্তু তলের ভাত কেউ নুন দিয়ে খায় না। বাইসি আসি কাগের জন্যে, বাইসি আসি কাগের জন্যে। আরে করোনার বছর আমার দিক থেকে নড়বেন না কেউ। একমাত্র ইসরায়েলি এহুদিদের সাথে দলে যারা তারা খালি উঠে যাবে,
আর তাই ছাড়া কেউ উঠবে না। আর যার পেশাব আইছে সে এক আঙ্গুল দেখাবেন, আমি বসবো যে আপনার পেশাব আইছে, সাথে বসবো যে এই মাদ্রাসায় 1000 টাকা দেবেন, টাকা 1000 দিয়ে আপনি পেশাব করে পেশাবখানে শুয়ে থাকেন, আমরা ডাইয়ে উঠবো না, নড়াচড়া হবে না আমার দিক থেকে। আল্লাহ, তো কি বলছি, দিন যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে, ঠিক কি ঠিক না? আমার জিন্দেগির অর্জন বিশেষ করে খেয়াল রাখতে হবে। আমরা যারা এদিক থাকেন, আমাদের এদিক নড়াচড়া নেই, এখানে জামাতে নামাজ হবে একসাথে, সময় আছে, এখনো সময় আছে, বয়ান করবো, আরো কথা আছে। আল্লাহ, তো মাদ্রাসা যত বেশি হবে আল্লাহর রহমতে ধর্ম শিক্ষা তত বেশি হবে। আমরা জামাতে নামাজ পড়ি, ইমামের পিছনে নামাজ পড়ি, আমাদের কিরাত পড়া লাগে না, ইমামের কিরাতই কিরাত। কিন্তু মহিলাদের তো কিরাত পড়া লাগে, কথা কন না? মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে না, মহিলাদের নামাজ তারাবির নামাজ জামাতে নাই। ইদানিং নতুন করে আর একটা আবিষ্কার হয়েছে, মহল্লায় মহল্লায় মহিলারা এক জায়গায় জমা হবে, মাদ্রাসার ছাত্রটা নিয়ে তারাবি পড়ে। আপনার জন্য ওই প্রীতির দরকার নেই, ওর মধ্যে বহুত ঝামেলা আছে, কোনো দরকার নাই। আহমদ শফি সাহেবের স্ত্রী তারাবির নামাজ পড়তে জামাতে যায় না, হাটাজারির মোহতাম সাহেবের বউ যায় না, পটিয়ার মোহতাম সাহেবের বউ যায় না, গহরডাঙ্গার মোহতাম সাহেবের বউ যায় না, আমার বউ যায় না, মাওলানা মহিবুল্লাহ সাহেবের বউ যায় না। এ দেশের যে সকল মহিলারা সারা বছর গোপালগঞ্জের মার্কেট চষে বেড়াইছে, রমজান মাসে আইছে উন্ডা বুজুর্গ সাইজে আসো জামাতে তারাবির নামাজ পড়ি। কয়েকজন তারাবির নামাজ পড়তে আইছে, দুনিয়ার পচা দরবার। তো স্বামী কেমন? কাজ তো একটা আবাল। তো শ্বশুর কেমন? তো বুড়ো শয়তান। সাউরি কয়েকটাই আস্ত সুন্নি, তারা বিভূতি আইছে। এই সমস্ত শয়তানি কুয়ারা বাদ দাও, যার যার ঘরে বসে সেইটা নামাজ পড়বে। এখন নিজের নামাজ নিজে ভর্তি হলে কিরাত পড়া লাগবে না তার? মহিলাদের কিরাত 99% অশুদ্ধ, আর কিরাত যদি অশুদ্ধ হয় নামাজ প্রথম কিরাতেই বাতিল। নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর কিরাত অশুদ্ধ পড়া। 99% মহিলাদের কিরাত অশুদ্ধ। এই জন্য মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে আদর্শ নুরানি মক্তব, আদর্শ মহিলা মাদ্রাসা একান্ত জরুরি। মহিলাদের মৌলানা হওয়ার দরকার নাই, মহিলাদের মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নাই, কারণ তারা ইমামতি করবে না, তার মাঠে তারা বয়ান করবে না, তাকে অত বড় হুজুর হওয়ার দরকার নাই। মহিলাদের হাফেজ হলে হতে পারে, মহিলারা কোরআন শরীফ মুখস্থ করবে, সে খতম তারাবি একা একা পড়বে, এই জন্য হাফেজ হতে পারে। মহিলারা আদর্শ শিক্ষা যতটুক জীবনযাপনের জন্য লাগে অতটুক শিক্ষার জন্য, শুদ্ধ করে কোরআন শেখার জন্য মাদ্রাসায় তাদের পড়া একান্ত জরুরি। আমার এলাকার মা বোন যারা আছেন, এখানে মহিলা মাদ্রাসা ওনার সাথে, এই মহিলা মাদ্রাসা আপনারা পড়বেন, বয়স্ক মেয়েরা আসবেন, আপনারা এসে এখানে কোরআন শুদ্ধ করে পড়া শিখবেন।